হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আগের দিনে আমি 6 তারিখে নিয়ে এলাম অ্যানালিসিস, কিন্তু তোমাদের মধ্যে একজন দেখছি কমেন্ট করেছে যে স্যার 3 তারিখেরটা আনুন। তাই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমি 3 তারিখের অ্যানালিসিস নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে 3 তারিখে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমি ফার্স্ট সেকেন্ড শিফট কালেকশন করেছি। কালেকশন করে সেগুলোকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো কী কী এসেছে, তাহলে দেখা যাক কী কী কোশ্চেন এসেছে। তার আগে বলে দিই, দেখো আমাদের যে রেলওয়ে 99 ব্যাচ চলছে তোমরা জানো, আর যারা জানো না দেখো তাদেরকে বলে দিচ্ছি। এখানে ম্যাথস, রিজনিং, সায়েন্স, জিকেস প্রত্যেকটা আলাদা আলাদাভাবে খুব সুন্দর ধরে ধরে পড়ানো হচ্ছে। ঠিক আছে, কেউ যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এখানে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, এবং যা যা করাচ্ছি আপকামিং যে গ্রুপ ডি এক্সামগুলোই হচ্ছে, এই যে 2 তারিখ থেকে 10 তারিখ সব ওইখান থেকে কমন আসছে, একটা কোশ্চেন বাদ যাবে না। ঠিক আছে, সেইভাবেই ব্যাচটা করানো। তাহলে কেউ যদি যুক্ত হতে যাও আর দেরি করো না, কেন আমাদের ক্লাস অনেকটা এগিয়ে গেছে, অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে সবাই তাড়াতাড়ি হলে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, নেক্সট চলে যাই। দেখো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলেছে 2 বছরের জন্য একটি সুদের হারে, একই সুদের হারে 15,000 টাকার উপরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত? 24। তাহলে সুদের হার কত সেটা বের করতে, সুদের হার ধরে দিচ্ছি 8%। তাহলে ফর্মুলা কী ছিল? পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, একদম ডিরেক্ট ফর্মুলা। এটা সমান 24। পি এর মান বসিয়ে দাও, 15,000 ইন্টু আর স্কোয়ার বাই 100 ইন্টু 100 সমান হচ্ছে 24। ঠিক আছে, তাহলে 1 2 3, 1 2 3 কেটে গেল, 5 3 15, 5 2 10, 3 8 24। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার সমান কত এলো? 16 এলো। 8 2 16, তাহলে আর এর ভ্যালু কত চলে এলো? 4%। এটাই আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, একটি নৌকা 18 ঘন্টায় উজানে 90 কিমি যায়, মানে ডাউন স্ট্রিমে। ঠিক আছে, ডাউন স্ট্রিমে কত যায়? 90 কিমি যায় 18 ঘন্টায়। তাহলে ডাউন স্ট্রিম স্পিড 5 কিমি পার আওয়ার। আবার বলছে ভাটিতে কত যায়? 72 কিমি যায় 12 ঘন্টায়। তাহলে আপ স্ট্রিমে কত? 72 কিমি 12 ঘন্টায়। তাহলে এটা হচ্ছে 6 কিমি পার আওয়ার। ঠিক আছে, ডেটাটা যদি একটু ভুল থাকে কারেকশন করে নেবে। হ্যাঁ, ডেটাটা যদি একটু ভুল হতেই পারে। ঠিক আছে, হয়তো ওইটা উজান, ওইটা ভাটা হতে পারে, ওইটা ওই হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, ডেটাটা একটু কারেকশন করে নাও। ঠিক আছে, আমার মনে হচ্ছে ডাউন স্পিডের স্পিডটা বেশি হবে, তাহলে কখনোই এটা 5 হবে না। ঠিক আছে, এগুলো যত পড়বে বেশি তত ভালো করে জানতে পারবে। ঠিক আছে, এটা ডাউন স্পিডের স্পিড হবে, সবসময় বেশি হয়। ঠিক আছে, তাহলে এক্স সমান কি? ডি প্লাস ইউ বাই 2 নৌকার গতিবেগ। তাহলে 6 প্লাস 5 বাই 2 মানে 11 বাই 2, মানে 5.5 কিমি পার আওয়ার হলো নৌকার গতিবেগ। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, দুটি সংখ্যার যোগফল 60 বলে দিয়েছে। কত বলেছে? দুটি সংখ্যার যোগফল 60। তাদের এইচসিএফ বলে দিয়েছে কত? 12, আর এলসিএম বলে দিয়েছে 72। তাহলে সংখ্যা দুটি অনন্যকের যোগফল বের করতে বলেছে। তাহলে সংখ্যা দুটি যদি এক্স প্লাস ওয়াই হয়, তাহলে যোগ করলে কত হচ্ছে? 60। আর আমাদের বের করতে দিয়েছে 1/x প্লাস 1/y সমান কত। ঠিক আছে, এটা আমাদের আলোচ্য বিষয়। দেখো, আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল সমান কি? এলসিএম ইন্টু এইচসিএফ। আমরা এটা পড়েছি, এলসিএম ইন্টু এইচসিএফ। ঠিক আছে, আচ্ছা, সংখ্যা দুটির গুণফল এটা। তাহলে দেখো, এইখানে একটা 12 আছে, আর এইটাকে লিখছি 12 ইন্টু 6, 6 12 72। ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটাকে 12 ইন্টু কী লিখতে পারি? 3 ইন্টু 2 লিখতে পারি, 3 ইন্টু 2 লিখতে পারি। তাহলে দেখো, দুটো বার আছে, দুটোকে সাজাচ্ছি। হ্যাঁ, 12 ইন্টু 3 একটা, আর একটা দেখো লিখছি কত? 12 ইন্টু 2। তাহলে কত আসছে? দেখো, একটা আসছে 36, আর একটা আসছে কত? 24। দেখো, এই দুটো সাম করো, দেখো 60 আসছে, আসছে না? সাম করলে কত আসছে? 60 আসছে। তাহলে আমাদের এইখানে 60 অ্যান্সার চলে এলো। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা দুটি কী কী পেয়ে গেলাম? একটা হচ্ছে 36, একটা হচ্ছে কত? 24। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দেবো, 1/36 প্লাস 1/24। ঠিক আছে, অনন্য করতে 1 করলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লসগু নেব 72, 2 3।
তাহলে 5/72 হলো কি আমাদের অ্যান্সার, এটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অনুনাক দুটির যোগফল, সংখ্যা দুটি অনুনাকের যোগফল আমরা কত পেয়ে গেলাম 5/72। ঠিক আছে, আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, একটি 15 মিটার উঁচু টাওয়ারের শীর্ষ থেকে একটি বৈদ্যুতিক খুঁটির নিচের অংশে 60 ডিগ্রি অবনতি কোণ আছে। ঠিক আছে, এইটুকু আগে লিখি। হ্যাঁ দেখো, এইটুকু আগে লিখি। তাহলে এটা একটা বৈদ্যুতিক খুঁটি, এটা হচ্ছে 15 মিটার উঁচু। ঠিক আছে, তাহলে এটার অবনতি কোণ কত হচ্ছে? এটার অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটার অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এরপর বলছে টাওয়ারের নিচের অংশটি খুঁটির শীর্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, টাওয়ার নিচের অংশ, এটা তো টাওয়ার, তাহলে খুঁটির শীর্ষ কোণটা এটা খুঁটিটা, তাহলে এটার সাথে কত উৎপন্ন করছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, এরপরে বের করতে বলেছে বৈদ্যুতিক খুঁটিটির উচ্চতা কত, এটার উচ্চতাটা বের করতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে বের করছি। তাহলে ধরে নিচ্ছি, দেখো এইটা হচ্ছে 30, তাহলে এই ত্রিভুজটা কি, দেখো আমি নাম দিচ্ছি এ বি সি, ABC ত্রিভুজে এটা যদি 30 হয়, তাহলে সামনেটা কত হবে 1 হবে, আর এর উল্টোটা কত হবে, এই কোণটার উল্টো কত হচ্ছে √3। এগুলো সব হাইট অ্যান্ড ডিস্টেন্সে পড়াই আমি ব্যাচেতে। ঠিক আছে, এগুলো ব্যাচেতে তোমরা সব শিখতে হবে, ধরে ধরে এগুলো শেখানো হয়। তাহলে একবারে আমরা ডিরেক্ট পরীক্ষায় এরকম করবো, এটা 30-এর সামনে কি 1, আর 1-এর সামনে কি করব √3। ঠিক আছে, আবার এই একটা ত্রিভুজ দেখো ABD, ABD এর কী কী আছে 60 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি। ঠিক আছে, এটা 30 ডিগ্রি, কী হয় এটা 90 হলে কী হয়, এটা 30 হয়, এটা 60 হয়। ঠিক আছে, তাহলে 30-এর সামনে কী আছে, 30-এর সামনে আছে √3 আছে, তাহলে 60-এর সামনে কী হয়ে যাবে, এখানে যেমন 1 ছিল, তাহলে 1 হচ্ছে √3 গুণ হচ্ছে, তাহলে 60-এর সামনে কত হয়ে যাবে √3 ইন্টু √3, তাহলে এটির উচ্চতাটা কত হয়ে গেল √3 ইন্টু √3। সেটার ভ্যালুই কত বলে দিয়েছে, সেটাই ভ্যালুই বলেছে 15। ঠিক আছে, তাহলে √3 ইন্টু √3 গুণ করলে 3 হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 15 হচ্ছে কি এটা মিটার, তাহলে 1 হচ্ছে কত 5 মিটার। আর আমাদের কী বের করতে বলেছে বৈদ্যুতিক খুঁটিটির উচ্চতা, বৈদ্যুতিক খুঁটিটি কোনটা, বৈদ্যুতিক খুঁটিটি হচ্ছে BC, যেটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 মানে হচ্ছে 5 মিটার। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল কত সহজে করা যায়, খালি কোণের অ্যাঙ্গেলগুলো রেশিও নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব আমি ধরে ধরে পড়াই আছে। নেক্সট কোশ্চেনে চলে যাও। দেখো, একটি শহরের জনসংখ্যা 10% কী করছে বাড়ছে। ঠিক আছে, ওই শহরে বর্তমান জনসংখ্যা দেখা যাচ্ছে এত, বর্তমান জনসংখ্যা এত, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত। ঠিক আছে, কত শর্টে করবো, দেখো 10%-এর ভ্যালু কত, 10%-এর ভ্যালু হচ্ছে 1/10। তাহলে আগে ছিল, এখন নাও, হ্যাঁ ওল্ড আর নিউ, তাহলে আগে যদি 10 ছিল, দুবার 10 নিতে হবে, 10 থেকে বেড়ে কত হচ্ছে 11, আবার 10 থেকে বেড়ে হচ্ছে 11, তাহলে এগুলো গুণ হয়, এটা গুণ হয়, তাহলে আগে ছিল 100, এখন হচ্ছে 121। এই 121-এর ভ্যালুটা বলে দিয়েছে 33,100, তাহলে 100-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 100-এর ভ্যালু কত হবে 133,100 ডিভাইডেড বাই 121 ইন্টু 100। ঠিক আছে, এটা হচ্ছে 2 বছর আগেকার। তাহলে এটা কাটো, 11-কে 11, 11-কে 11, 11 121 এটা, তাহলে 11 121-এ 11 11 121, তাহলে 11-র পিঠে 4টে 0, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, 32 জন শিক্ষার্থী একটি দলে গড় ওজন বলছে 18.5 কেজি। ঠিক আছে, 32 জনের গড় ওজন, 4 জন শিক্ষার্থী দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর গড় ওজন হলো কত 15.5, আগে 18.5 ছিল, এখন 15.5। তাহলে ওই 4 জন শিক্ষার্থী গড় ওজন কত শর্টে করবো। দেখো, যেহেতু ছেড়ে চলে যাচ্ছে, তাহলে গ্রুপ থেকে, এবং দেখো কমে যাচ্ছে, কত কমছে 3 করে করে কমছে, -3 কমে যাচ্ছে, 18.5 থেকে 15.5, তাহলে 3 করে কমে যাচ্ছে। ভালো করে বোঝো, তাহলে কী হবে, নিশ্চয় ওদের ওজন কী ছিল, বেশি ছিল, বেশি ওজন গেলেই তবে কী হচ্ছে ওভারঅল ওজন কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে গড় ওজন কীভাবে বের করবো, দেখো 18.5 তো তার থাকবেই, এটা তো তাদের গড় ওজন থাকবেই, তার সাথে কি যোগ হবে, তার সাথে কিছু এক্সট্রা যোগ হবে, সেটা কত, সেটাই যে 3 করে কমে যাচ্ছে না, 3 করে কতজনের কমছে, বাকি 32 - 4, ওই বাকি জনের 3 করে কমছে,
সেটা 4 দিয়ে ডিভাইড করে দেবো, মানে ওই 4 জন যেটা ছেড়ে চলে গেছে তাদের ডিভাইড করব। তাহলে 18.5 প্লাস 28 ইন্টু 3/4, 4 7 28, কত ইজিলি হয়ে যাচ্ছে দেখো। তাহলে 18.5 প্লাস 21, তাহলে 21 আর 18.5 যোগ করলে কত হচ্ছে 9 3 39.5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 500 টাকা মূল্যের একটি শাড়ি বলছে 16% লাভে চিহ্নিত করা হলো। ঠিক আছে, মার্ক আপ করা হলো। তারপরে চিহ্নিত মূল্যের ওপর আবার বলছে X% কী করাচ্ছে, বিক্রি ছাড় দেওয়া হলো। প্রথমে 500 থেকে কী করলাম, বাড়িয়ে 116/100 বাড়িয়ে নিলাম। তারপরে ছাড় দেওয়া হচ্ছে, কত ছাড় দিচ্ছি X%, 100 মাইনাস X/100। ঠিক আছে, সেটা বলছে বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে 493। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান পেয়ে যাবো। এটা মার্ক আপ করার পর ডিসকাউন্ট দিচ্ছি X%। ঠিক আছে, তাহলে কাটাকাটি করি 5। এটা দেখো 29 দিয়ে কাটছে, 29 একে 29, 20, 29 একে 29, আর ভাগ করে দেখে নাও না কি আছে, এখানে ভাগ করে দেখে নাও। 29 একে 29, 20, 203, 3, 5 9 45, 8, 7 দিয়ে দেখি তো, 7 9 63, 3 হাত থাকলো 6, 7 2 14, 6 20, হ্যাঁ 17 দিয়ে যাচ্ছে, এটা 17 দিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে 29, কত 29, 4 4 9 36, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, 4 9 36, হাত থাকলো 3, 4 2 8 আর 3 11। ঠিক আছে, তাহলে এটা কত আসছে 1 মাইনাস X/100 সমান হচ্ছে 17/20। ঠিক আছে, তাহলে X/100 কত হলো 1 মাইনাস 17/20 সমান আসছে 3/20। X/100 সমান তাহলে 20 5, তাহলে X1 কত চলে এলো, X1 আমাদের চলে এলো 15%। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে 15% শেষ কী করেছিল, ছাড় দিয়েছিল। নেক্সট চলে যাই। দেখো একজন লোক তার গাড়িটিকে এত কিমি বেগে, কত এত কিমি বেগে 24 কিমি চালিয়েছে, এবং এত ঘন্টার পর সে আবার এত কিমি পার ঘন্টায় চালিয়েছে। তাহলে গড় গতিবেগ কত, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসছে একটা করে কোশ্চেন। ঠিক আছে, টোটাল কি করব, টোটাল ডিস্টেন্স 24 কিমি, প্রথমটা 24 কিমি, তারপর হচ্ছে 80 ইন্টু 1.5। ঠিক আছে, মানে ওইটা ডিস্টেন্সটা বের করে নিলাম 80 ইন্টু 1.5 করে। ঘন্টায় যদি 80 কিমি চালায় তাহলে 1.5 ঘন্টায় কত হবে। টাইমটা বার করছি, দেখো একটা টাইম বলে দিয়েছে 1.5 ঘন্টা, আর একটা টাইম বের করতে হবে 24 ডিভাইডেড বাই 48 কিমি পার আওয়ারে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 24 প্লাস, তাহলে এটা 0 কেটে যায়, আর 120 আসছে নাকি, 8 8 5 40, 0 তাহলে 4 1 4 12, হ্যাঁ 120 ডিভাইডেড বাই 0.5 প্লাস 1.5, তাহলে এটা 2 আসছে। তাহলে হচ্ছে কত 24 প্লাস 120 ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 12, আর এটা 2 দিয়ে ভাগ করলে কত 60, তাহলে কত আসছে এটা 72 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, তাহলে গড় গতিবেগ বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো একটি ক্ষেত্র রম্বসের আকারে, যার পরিধি বলেছে 292, পরিধি 292 হলে 4 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে বাহুর দৈর্ঘ্য 4 7 28, 4 3 12, 73। তাহলে আগের দিনই করালাম তো এই শিফটে, একই কোশ্চেন। দেখো রম্বসটা আঁকছি, 73 হচ্ছে এটা। এরপর বলছে কর্ণ 96, তাহলে 96 যদি কর্ণ হয় 2 দিয়ে ভাগ করে দেবো, 48 দুগুণে 96, তাহলে একটা হচ্ছে 48, আর এটা ধরে নিচ্ছি এক্স, এই ডিস্টেন্সটা, তাহলে এক্সের মান কী হয়ে যাবে, যেহেতু এটা 90 ডিগ্রিতে ছেদ করে কর্ণদ্বয়, তাহলে √73 স্কোয়ার মাইনাস 48 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কী হবে, সে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলো, এ প্লাস বি করো, হাত থাকলো 1 12 121 মাইনাস এ মাইনাস বি করো, 8 5 হাত থাকলো 1 5 2, হ্যাঁ 25, তাহলে একটা 11 একটা 5 বেরিয়ে গেল। ঠিক আছে, 55 চলে এলো। তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য এখন আসেনি, কর্ণের দৈর্ঘ্য হাফ এলো এটা। ঠিক আছে, তাহলে
তাহলে ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এইটা ডবল করতে হবে, প্রথমে 96 ছিল আর এটা 110 হয়ে যাচ্ছে, তাহলে 2 48 96, 0 48 থেকে 48 হাত থাকলো 4, 48 থেকে 48 আর 4 52, তাহলে এত মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার হলো। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এই দুটো সংখ্যার বলছে, দুটো সংখ্যার কি বলছে, তৃতীয় সমানুপাতি বের করো। তাহলে কি লিখবো, খুব সহজ, 35টাকে দুবার লিখে দেবো, এগুলো সব ব্যাচে করানো হচ্ছে। ঠিক আছে, খুব ইজি। তাহলে 35 ইন্টু 35 সমান 25 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এক্সের মান কত বেরোবে, একবার কাটাকাটি করে নিই, 5 5 25, 5 7 35, 5 7 35, তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল, এক্সের মান 49। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো দুটো ত্রিভুজ বলে দিয়েছে এবং কি বলেছে, এই বলেছে সর্বসম বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এদের মানটা সিমিলারিটি বলেছে, হ্যাঁ সর্বসম বলেনি। ঠিক আছে, সিমিলারিটি বলেছে, তাহলে এদের মানটা বলে দিয়েছি, এ বি সি পি কিউ আর। দেখো এ বি বলে দিয়েছে 4 সেমি, পি কিউ বলে দিয়েছে কত 6 সেমি, কিউ আর বলে দিয়েছে 9 সেমি, আর আর পি বলে দিয়েছে 12 সেমি। তাহলে সর্বসম যেহেতু, দেখো কীভাবে পরিবর্তন হচ্ছে, 4 6 পরিবর্তন হচ্ছে, 9 এটার সাথে বিসির সাথে কিউ আর এটা হচ্ছে 12। ঠিক আছে, এই দিকেরটা ওই ত্রিভুজটাকে লিখলাম, এটাকে ওই দিকে ত্রিভুজটা লিখলাম, তাহলে এটা এই দিক থেকে রিভার্স আসতে হবে। ঠিক আছে, তাহলে 6-এর সাথে কত গুণ করছি, 6-এর সাথে 2-এর 3 গুণ করে দিচ্ছি, 2-এর 3 গুণ করলে কত হচ্ছে, দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 4 হচ্ছে। তাহলে এইগুলোর সাথেও কী করবো, 2-এর 3 দিয়ে গুণ করে দেবো সব কটা, তাহলে 3 3 9, 3 আর 2-এ 6, 3 4 12, 4 2 8। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তাহলে এগুলো যোগ করে দিয়ে কী পেয়ে যাবো, পরিধি পেয়ে যাবো, 6 4 10 আর 18। তাহলে এত সেমি হচ্ছে কি এ বি সি এর পরিসীমা, এটাই রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। একজন মহিলা তার ছেলের চেয়ে 28 বছরের বড়। ঠিক আছে, তাহলে মাদার কী করছে, সনের থেকে 28 বছরের বড়, ব্যাস 3 বছর পরে তার ছেলের বয়সের দ্বিগুণ হয়। তাহলে মাদারের সাথে 3 যোগ করব, সনের সাথে 3 যোগ করব, এটা হচ্ছে বর্তমান বয়স দুজনারই। ঠিক আছে, আচ্ছা হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু 2 করে দেবো। এবারে এম এর মানটা এখানে বসিয়ে দেবো, কত, এস প্লাস 28 প্লাস 3 সমান হচ্ছে 2s প্লাস 6, কত ইজি। তাহলে এস সমান কত এলো, 28 মাইনাস 3 এলো, মানে 25। এসের মানটা কত এলো, 25 বছর এলো, কিন্তু কী বার করতে হবে, ছেলের বর্তমান বয়সই বার করতে হবে। তাহলে এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একজন বিক্রেতা 1 টাকায় বলছে 12টি জিনিস, এগুলো করেছি সব ব্যাচে, 1 টাকায় কী করছে, 12টি জিনিস কিনছে। তাহলে সিপি কত, 1 টাকা সিপি কত, 1 টাকায় 12টি, 1/12। তাহলে বলছে 20% লাভ করার জন্য তিনি 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করবে। ঠিক আছে, ধরে নিচ্ছি এক্সট্রা জিনিস বিক্রি করবে, তাহলে এসপি কত হবে, 1 টাকার এসপি 1/x, আর 20% প্রফিট, 20% প্রফিট মানে হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর সব করেছি ব্যাচেগুলো, 6/15, 6/5, তাহলে 1/x বাই 1/12 সমান কি 6/5। এবারে দেখো কী হচ্ছে, 12/x সমান 6/5, কাটাকাটি করব, তাহলে x সমান কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। তাহলে x হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 10টা জিনিসে বিক্রি করবে 1 টাকায়, তাহলে ওই 20% লাভ পাবে। ওকে, নেক্সট চলে যায়। দেখো একটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 75% বেশি, ব্যবসায়ী সেই পণ্যের উপর 33% লাভ করতে চান। ঠিক আছে, তাহলে কত ছাড় দিতে হবে। তাহলে ধরে নিচ্ছি সিপিটা কত 100, মার্ক আপ করছে কত 175-এ, বলছে ব্যবসায়ী সেই পণ্যের উপর 33% লাভ করতে চায়। তাহলে সেলিং প্রাইসটা কত হবে, সেলিং প্রাইস এটার উপর 33% করলে 133। ঠিক আছে, তাহলে কত % ছাড় দিতে হবে, তাহলে এটা থেকে ছাড় দেবো। ঠিক আছে, এটাতে ছাড় দিচ্ছি, দেখো কত ছাড় দিচ্ছি, দেখো 2 4 42,
ঠিক আছে, ইন্টু 100, এটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে গেলাম। 7/25 এটা 4/25 এটা 7/6 42, তাহলে 24% সে কী করবে, 24% সে কী করবে, ছাড় দেবে। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 24% তাকে ছাড় দিতে হবে। নেক্সট দেখো নাম্বার 15, কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা 3/4 গুণের মান সংখ্যাটির চেয়ে 6 কম হয়। ঠিক আছে, সংখ্যাটির চেয়ে 6 কম, তাহলে সংখ্যাটি বলো। সংখ্যাটি ধরে নিচ্ছি n, তাহলে n এর থেকে কত 3/4 অফ n কত 6 কম, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে 1/4 অফ n সমান 6, তাহলে n সমান কত 24। দিস ইজ আওয়ার অ্যান্সার, সংখ্যাটি 24 হলো। ঠিক আছে, খুব ইজি অঙ্ক। নেক্সট দেখো পি কিউ একসাথে একটি কাজ 9 দিনে করে। পি কিউ একসাথে 9 দিনে করে, তাহলে কিউ একাই কত দিনে করছে, 36 দিনে করছে। তাহলে পি একা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে, এলসিএম নিয়ে নাও। 36 1 4, তাহলে পি কিউ যদি 4 হয়, তাহলে পি যদি 1 হয়, তাহলে কিউ কত হবে 4 - 1 সমান হচ্ছে 3। তাহলে পি কত দিনে করবে কাজটিকে, 36/1 সমান হচ্ছে 36 ডেজ। ওকে, এটাই আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 17 কোশ্চেনটা কী বলছে, স্বাভাবিক গতির 3/4 গতিতে সে ভ্রমণ করছে। তাহলে স্পিডটা রেশিও নিকে নেব, তার অরিজিনাল স্পিড কত 4 ধরে নিচ্ছি, এই বেসটা বলেছিলাম ধরতে। তাহলে এখন তার স্পিড কত 3। ঠিক আছে, তাহলে এত মিনিট দেরিতে পৌঁছে, তাহলে কি বলেছিলাম টিটা কী হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, তাহলে 3:4 হয়ে যাবে, টিটা রিভার্স হচ্ছে। তাহলে কর্মস্থলে পৌঁছাতে তার সাধারণত কত টাইম লাগে, সাধারণত কোনটা লাগে 3 লাগে। আচ্ছা, তাহলে আগে 3-এ যেত, এখন 4-এ যাচ্ছে, তাহলে কত বেশি লাগছে, 1 বেশি লাগছে। এই একটাই বলে দিয়েছে কি এই 11 মিনিটের সাথে সমান। ঠিক আছে, 11 মিনিটের সাথে সমান একটাই, তাহলে 3-এর ভ্যালু কত হবে 3 × 11, 3 × 11 মানে 33 মিনিট। ঠিক আছে, 33 মিনিট, তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার। সাধারণত এই টাইমে যেতে তার সময় লাগবে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এটা একটা রেশিওর অঙ্ক দিয়ে দিয়েছে, a/3 সমান b/7, খুব ইজি অঙ্ক এগুলো, c/9। তাহলে এটার ভ্যালু বের করতে, তাহলে a + b + c ডিভাইডেড বাই a, মানগুলো বসিয়ে দেবো, 3 + 7 + 9 ডিভাইডেড বাই 3, তাহলে 10 আর 9 19/3। এটা হলো আমাদের কি রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়, খুব ইজি। দেখো এটা খুব ভালো অঙ্ক, এটাকে প্রথমে এটা স্টার দিয়ে রাখো, খুব ভালো অঙ্ক, এটাকে ভাঙো প্রথমে। হ্যাঁ, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 1। দেন কী করবে, সেক স্কোয়ার থিটা -1 মানে ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার লিখো সাইন স্কোয়ার থিটা ইন্টু, এটাকে লসও করো না, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 1। দেখো এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা কেটে গেল, আর নিচে কী পড়ে রইল ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা কী করবো, কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা, না সরি না এখানে 1 হবে না, এইখানে হবে লসাগু করলে সাইন স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি এটা আসছে প্লাস কস স্কোয়ার থিটা সমান, ওপরটা 1 আসছে, 1 চলে এলো, আর নিচে আসছে কি ট্যান স্কোয়ার থিটা, নিচে যেমন আছে ট্যান স্কোয়ার থিটা রইল। তাহলে কী হবে 1/tan স্কোয়ার থিটা সমান কী হলো কট স্কোয়ার থিটা, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। খুব ইজি অঙ্ক, পরীক্ষা এগুলো পারবে তোমরা। দেখো ক্লিয়ার হলো নাকি দেখে নাও, যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখবে। ঠিক আছে, এগুলো করে যাও, এখান থেকে দেখবে অনেক কমেন্ট পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সলভ। এবারে নেক্সট চলে যায়, নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলে যায়, আর আমাদের এতটুকুই আছে। তাহলে দেখো ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কখনোই হারাতে পারবে না, বুঝেছো। তাহলে তুমি যদি মনে করো যে আমি এক্সামটা ক্র্যাক করব, তাহলে অবশ্যই তুমি ক্র্যাক করবে। আর তুমি যদি নিজে থেকে ভাবো যে আমি পারবো না, তাহলে তুমি তোমার দ্বারা হবে না। ঠিক আছে, আর তুমি যদি মনে করো যে আমি পারবো, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। তাই এটা আমাদের ট্র্যাক লাইন। ঠিক আছে, এইসব কথাগুলো আমাদের কি মোটিভেট করে।
তা এইগুলো তোমরা ক্লাসগুলো ফলো করো, দেখবে সব পারবে। আর আমরা তোমাদের সাথে আছি এবং স্বয়ং ঈশ্বর তোমাদের সাথে আছে, কোনো ভয় খাওয়ার কিছু কারণ নেই। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমাদের বেস্ট উইশেস রইলো আমাদের ক্র্যাক বেঙ্গলের তরফ থেকে। ভালোভাবে এক্সাম দিয়ে ঘরে এসো, ঠিক আছে? ওকে, বাই।